আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব সম্পূর্ণ একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে অন্য একটি ডোমেইনে ট্রান্সফার করা যায়। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আগে আমরা প্রথমে আমাদের ডোমেইনটি আগে থেকে ক্রিয়েট করে রাখছি। এজন্য আমাদের ডোমেইনটি যেই ফোল্ডার বা ফাইলে আছে সেখানে আমরা চলে আসবো। সেই ফাইলে আসার জন্য আমাদেরকে আমাদের ফুল ডোমেইন সেকশন থেকে ফোল্ডার সেকশনে ক্লিক করতে হবে। ফোল্ডার সেকশনে ক্লিক করলে কিন্তু আমরা চলে আসবো এখানে আমাদের ফোল্ডার সেকশনে চলে আসছি। ফোল্ডার সেকশনে আসার পর আমরা এখানে কিছু ফাইল দেখতে পাবো। এই ফাইলগুলো আমরা সম্পূর্ণ ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর আমাদের যে ওয়েবসাইট থেকে আমরা ব্যাকআপ যে পাবলিক এইচটিএমএলটি ডাউনলোড করছিলাম সেই ফাইলটি আমরা এখানে আপলোড করব। সো আমি আমাদের ওয়েবসাইটের সেই পাবলিক এইচটিএমএল সম্পূর্ণ ফাইলটি এখানে আপলোড করব। ফাইলটি সিলেক্ট করার পর আমি আপলোডে ক্লিক করলাম। সো ফাইলটি আপলোড হচ্ছে। সো ফাইলটি আপলোড হওয়ার বাকি সময়টি আমরা আমাদের অন্য কাজটি এগিয়ে নিতে যাচ্ছি। প্রথমে আমাদের আসতে হবে ডাটাবেস তৈরি করতে হবে। প্রথমে আমরা চলে আসব ম্যানেজ ডাটাবেসে আসার পর একটা নতুন ডাটাবেস আমাদের তৈরি করতে হবে। সো আমরা ডাটাবেস এখানে একটা ক্লিক করে দেব। ম্যানেজ ডাটাবেসে ক্লিক করার পরে এখানে ক্রিয়েট এ নিউ ডাটাবেস। এখানে আমরা আমাদের ইচ্ছা মতো একটা ডাটাবেস নেম দিয়ে দিব। দেওয়ার পর এখানে আমরা ডাটাবেসটা ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর ডাটাবেস নেমটা আমরা কপি করে রাখবো। তারপর এখান থেকে আমরা আবার ব্যাক করব। ব্যাক করার পর আমরা এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। এখন আমাদের ডাটাবেসের একটি ইউজার তৈরি করতে হবে। সো আমরা ইউজার তৈরি করার জন্য এখান থেকে একটু নিচে স্ক্রল ডাউন করে চলে আসবো। নিচে স্ক্রল ডাউন করে আসলে এখানে পাবো অ্যাড এ নিউ ইউজার। এখানে আমরা ডাটাবেসে যে নেমটা দিয়েছি সেই নেমটাই আমরা চাইলে ব্যবহার করতে পারি। ইউজার এবং ডাটাবেস নেম আমরা ঠিক রেখে এখানে একটা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা চাইলে আপনি আপনার নিজের মতো দিতে পারেন। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আমরা কনফার্ম পাসওয়ার্ড দিব। কনফার্ম পাসওয়ার্ড দিয়ে একটি সিলেক্ট করে দিব। তারপর ক্রিয়েট এ ক্লিক করব। ক্রিয়েটকে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ডাটাবেস ইউজার তৈরি হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা ডাটাবেস ইউজার সিলেক্ট করে দেব। এখানে অ্যাড এ ক্লিক করলে কিন্তু আমাদের অটোমেটিক একটা ডাটাবেস ইউজার তৈরি হয়ে যাবে। সো আমরা সিলেক্ট করে আমাদের ডাটাবেস নেমটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর এখানে অ্যাড ইউজারে ক্লিক করলেই আমাদের পারমিশন অল করে দিয়ে আমরা এখানে একটু স্ক্রল ডাউন নিচে এসে মেক চেঞ্জে ক্লিক করব। তারপর ব্যাক করব। তারপরে আমাদেরকে এখন আমাদের ডাটাবেসটা আপলোড করতে হবে। ডাটাবেসটা আপলোড করার জন্য আমরা চলে আসব পিএসপি মাই অ্যাডমিন। পিএসপি মাই অ্যাডমিনে আসার পর আমরা আমাদের সম্পূর্ণ ডাটাবেসটা এখানে আপলোড করব। সো আমাদের ডাটাবেস নামটা সিলেক্ট করে আমরা এখানে আমাদের ডাটাবেস ফাইলটি ইনপুট করে দেব। সো উপরে আমরা এখান থেকে ইনপুট সেকশনে চলে আসব। ইনপুট সেকশন থেকে আমাদের ডাটাবেস ফাইলটি যেটা আমরা ব্যাকআপ ওয়েবসাইট থেকে নিয়েছিলাম সেই ডাটাবেসটি এখানে আপলোড করে দিব। দেওয়ার পর এখানে ইনপুট করব। ইনপুট করা হয়ে গেলে আমাদের ডাটাবেসটি এখানে ইনপুট হতে থাকবে। আমার নেটওয়ার্ক একটু স্লো যার কারণে ডাটাবেসটা ইনপুট হতে একটু লোড নিচ্ছে। সো ততক্ষণে আমরা আমাদের পাবলিক এইচটিএমএল ফাইলটা আনজিপ করে বা এক্সপোর্ট করতে হবে। আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব, করে এক্সপোর্ট করে নেব। ফাইলটি এক্সপোর্ট করতে কিছু সময় লাগবে। সো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। আমাদের ফাইল এক্সপোর্ট হয়ে গেছে। এখন আমরা এখানে
আমাদের যে জিপ ফাইলটি আছে এই জিপ ফাইলটি আমরা হচ্ছে ডিলিট করে দেব। ডিলিট করার পর আমাদের এখানে এখন হচ্ছে ডাটাবেজের সাথে আমাদের সম্পূর্ণ ওয়েবসাইটটা কনফিগ করতে হবে। তো তার জন্য আসতে হবে wp config। wp config-এ আসার পর এটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে আমরা হচ্ছে এডিটে চলে আসবো। এডিট থেকে আবার এডিটে ক্লিক করব। তারপরে এখানে হচ্ছে আমাদের ডাটাবেস নেম দিতে হবে, ডাটাবেস ইউজার নেম এবং ডাটাবেস পাসওয়ার্ড। সো আমি আমাদের ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার এবং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ডাটাবেস ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে আমরা একটু স্ক্রল ডাউন করে সবকিছু দেখে নিব। তারপরে হচ্ছে আমরা 7 চেঞ্জ করব। এখন আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে আমাদের ওয়েবসাইটটি চেক করতে পারি। তো চেক করার জন্য আমরা চলে আসবো হচ্ছে ডোমেইন সেকশনে। ডোমেইন সেকশন থেকে সরাসরি আমাদের যেহেতু সাবডোমেইন, সেক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের সাবডোমেইনটি সিলেক্ট করব। আপনাদের সামনে অনেক সময় এরকম চলে আসবে, পুরো ওয়েবসাইটটা কিন্তু আমাদের সামনে চলে আসছে। এই ইউআরএলটা কপি করতে আমরা সরাসরি এখানে পেস্ট করতে পারি অথবা সে এরকম রাখতে পারি। সো এভাবে কিন্তু আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে অন্য একটি ডোমেনে ট্রান্সফার করতে পারি। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং